হাই ফাইবার এবং ক্যালোরি সমৃদ্ধ, এটা যে কেউ গ্রহণ করতে পারবে। এবং রমজান মাসে যদি আমরা এই ধরনের হেলদি ফুডটা ইনটেক করি তাহলে আসলেই আমরা সুস্থ থাকবো, কারণ পুরো রমজান জুড়েই কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে সুস্থ থাকাটাই জরুরি। একদম। আরও একটা বিষয় আছে, আসলে আপনি যারা ডায়েট করে বা যারা স্কিনটাকে ভালো রাখতে চায় তাদের জন্য কিন্তু বেস্ট রেসিপি আমার মনে হয়। একটু টার্ন করবো চুলা। ওকে, বা হয়ে গেছে মনে হয় একদম। হ্যাঁ, আমি কিন্তু দুইবারই টার্ন করবো, এক পাশ হয়ে গেলে আরেক পাশে টার্ন করবো। বারবার টার্ন করলে যে ফুডগুলো মানে যে কাবাবগুলোতে কুক ফুড থাকে, মানে কুক ইনগ্রেডিয়েন্টস থাকে, সেগুলো কিন্তু বারবার টার্ন করলে খাবারের পুষ্টিটা চলে যায়। আপু আমরা তো চাইলে এটা সরিষার তেল দিয়েও করতে পারি। হ্যাঁ, সরিষার তেল, আমি যে কোনো তেল দিয়ে করতে পারি। সরিষার তেল তো আমার মনে হয় একটু বেশি হেলদি হবে, তাই হেলদি। আর যদি অলিভ অয়েল দিয়ে করি, অলিভ অয়েল দিয়েও করা যাবে। কোনটা বেশি ভালো হবে, মাস্টার্ড নাকি অলিভ? আসলে তেলের বিষয় তো, মানে এই বিষয়গুলো নিউট্রিশনিস্টরা ভালো বুঝেন। রন্ধনশিল্পী হিসেবে আমি যেটা বুঝি যে সাদা তেলটা কম খাওয়াই ভালো, অলিভ অয়েল বা সরিষার তেলটা গ্রহণ করা ভালো। আর বেস্ট হচ্ছে ফ্যাট হচ্ছে বাটার। ওকে আপু, অ্যারোমা